আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ওয়েলকাম টু কেজি কিচেন। আজকে আপনাদের বাচ্চাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। বাচ্চারা কিন্তু ডোনাট খেতে অনেক পছন্দ করে। তাহলে চলেন এখন আমরা রেসিপিতে যাই। এখানে লাগবে আমাদের একটা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে আপনারা আগেই 10 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। এখন এখানে আমরা দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুপাতে আপনারা চিনিটা ইউজ করবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। এখন চিনি আর ডিমটাকে ভালো করে আমরা মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। সেই জন্য আমরা এখানে ভালো করে এটাকে ফেটিয়ে নিব। আমাদের ফেটানো হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর এখানে দিয়ে দিব আমরা আধা চামচেরও কম ইস্ট। ইস্টটা যদি ভালো কোম্পানির হয় তাহলে অল্প দিলেই হবে। আমাদের ইস্টটা ভালো ছিল সেজন্য আমরা এখানে অল্পই দিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল, 1 টেবিল চামচের মতো তেল। তারপর দিয়ে দিব এখানে আমরা অল্প একটু পানি। তারপর দিয়ে দিব এখানে আমরা স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমরা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। সবগুলোকে ভালো করে মিক্সড করে এখন এখানে আমরা দিয়ে দিব ময়দা। এখানে আপনারা ময়দা কিংবা আটা ইউজ করতে পারবেন। এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু একটু নরমই থাকবে। এখন এটাকে আমরা রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দিব। ইস্টটা যদি ভালো হয় তাহলে বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না। এখন আমরা ফিরে আসলাম 10 মিনিট পর। আমাদের ডোটা কিন্তু মোটামুটি ফুলেছে। এখন এগুলোকে আমরা ভাগ করে নিয়েছি, ছোট ছোট বলের মতো করে নিয়েছি। আপনারা যে দেখেই বুঝতে পারবেন আমি কীরকম করে করছি। এইভাবে করে আমরা সবগুলো একটা প্লেটের মধ্যে পলিথিন বিছিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব, তাহলে এটা আরও ফুলবে। আমাদের সবগুলো করা হয়ে গেছে। আমরা কিন্তু এটা এক সাইডে রেখে দিয়েছিলাম। দেখেন আমাদের এগুলো কিন্তু আরও ফুলে বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাজবো। সেই জন্য আমরা একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হলে আপনারা এটাকে দিয়ে দিবেন। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। বেশি গরম হলে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। সেই জন্য আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে ধৈর্য নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। আমরা কিন্তু এখন এটাকে উল্টিয়ে দিয়েছি। আমাদের চুলার আঁচটা কিন্তু খুব লো। এইভাবে আমরা এপাশ ওপাশ করে এরকম লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এইভাবে আমরা সবগুলোকে ভেজে নিয়েছি। এখন আমরা এখানে কিছু চকলেট ডাবল বয়লারে দিয়ে এটাকে আমরা গুলিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ডোনাটের মধ্যে লাগিয়ে নিব। আপনারাও চাইলে আমাদের রেসিপি দেখে এরকম ডোনাট বাচ্চাদের জন্য ঘরে বানিয়ে ফেলতে পারেন। আপনারা আমাদের পেজের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।